আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের যে বিচার চলছে তার চিফ প্রসিকিউটর বাংলাদেশের, আপনি যদি হাতে গোনা কয়েকজন সাহসী মানুষের কথা বলেন, হাতে গুনতে পারবেন। তার মধ্যে তাজুল ইসলাম একজন। তার বিরুদ্ধে ছিল ওয়াকারের ভয়ঙ্কর হিসাব নিকাশ, তারপরে ছিল, এখনো আছে ভারতের ভয়ঙ্কর আক্রোশ, সমগ্র আওয়ামী লীগের আক্রোশ, বামপন্থীদের আক্রোশ, মিডিয়াগুলোর আক্রোশ। মানে এই লোকটার দিকে সবচাইতে ফোকাস আছে বাংলাদেশের যারা শক্তিশালী শত্রু বা বাংলাদেশ বিরোধী স্তম্ভ, সবগুলো এই তাজুল ইসলামের বিরুদ্ধে ফোকাসড। কিন্তু এই লোকটিকে বিন্দুমাত্র বিচলিত হতে দেখিনি। ও আকারের চোখে চোখ রেখে কথা বলেছেন, না, এই গুম খুন হত্যাকারীদের অবশ্যই ট্রাইব্যুনালে এসে হাজিরা দিতে হবে। শুধুমাত্র সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতার কারণে তারা জেলখানায় থাকছে না, এটাও আইনের একটা লঙ্ঘন। কিন্তু তাজুল ইসলাম যে ফাইট দিয়েছেন, এটা এই দেশের মধ্যে এরকম সাহসী লোক থাকতে পারে, এটাই আশ্চর্য। এই মাহমুদুর রহমান বলে আমাদের শহীদ হাদির তো বয়স কম, এই তাজুল ইসলাম, তারপরে এই আপনার ধরেন আদিলুর রহমান শুভ্র, আমাদের মানবতা উপদেষ্টা, মানবাধিকার উপদেষ্টা, এরা কিন্তু, হাসনাত আবদুল্লাহ, এই লোকগুলো হলো দুর্দান্ত। মাহমুদুর রহমান এক একটা সাহসের টনিক না। সেই তাজুল ইসলাম ভয় পেয়ে গেছেন একটা বিষয় নিয়ে। কি নিয়ে ভয় পেলেন তিনি? ভয় মানে খুবই ভেঙে পড়ার মতো ভয়। এধার ওধার, মানে যেখানে পাহাড় থেকে নিচে তাকিয়ে সমুদ্র দেখা যায়, সেখানে দুঃসাহস মাথা তুলে দাঁড়ায়। পাহাড়ের খুব কাছেই কিন্তু সমুদ্র থাকে, এটা হলো চরম বাস্তবতা। কারণ নদীগুলোর উৎপত্তি হয় পাহাড়ে, পাহাড়ের ঝর্ণা থেকে। তাজুল ইসলামের ব্যাপারটা তাই হয়েছে। তাজুল ইসলামের কথা বলতেই শ্রদ্ধায় মাথাটা নুয়ে আসে, তাই না? হাদির কথা বললে, আপনি মাহমুদুর রহমানের কথা বললে, দেখবেন আপনার খুব শ্রদ্ধা আসবে মন থেকে। এই লোকগুলা নির্ভীক, নির্লোভ, আবার সৎ, আবার সাহসী। নির্ভীক, ভয় নাই, সৎ, আবার দক্ষ, ঠিক আছে? এই সব গুণাবলী একসাথে একই মানুষের মধ্যে খুবই কম। একটা মানুষ দেখবে যে খুব দক্ষ, বা আপনার ক্লাসে খুব ভালো ছাত্র, কিন্তু বাটপার, ঠিক না? অথবা একটা হাবাগোবা। আবার দেখবেন কিছু মানুষ আছে প্রফেশনালি খুব দক্ষ, কিন্তু চোর, বড় সাংবাদিক, ধর্ষক, হয় না? প্রচুর। ডেইলি স্টারের অর্ধেক সাংবাদিকের বিরুদ্ধে নারী হেনস্থার অভিযোগ আছে। প্রথম আলোর 40% সাংবাদিকের বিরুদ্ধে নারী ধর্ষণ এবং হেনস্থার অভিযোগ রয়েছে। তো যাই হোক, এই যে, এবং 80% সাংবাদিক নেশা করে বাংলাদেশ। যাই হোক, এই যে সাহস, এ নিয়ে আবার ভয় পেলেন। কেন ভয় পেলেন? যে খুবই এক কষ্টের বিষয় লাগছে আমার, যে নির্বাচিত সরকার আসলেই বিচারটা হয়তো আর হবে না। এ কথা বলার সাথে সাথে আমার বুকের ভিতরে একদম খুব একটা ঝাঁকুনি দিছে, গুসপাম হয়েছে, মানে গা পশম দাঁড়িয়ে গেছে গায়ের। তাহলে রাষ্ট্র যদি এমন হয়, নির্বাচিত সরকার বলতে আমরা যদি বুঝি বিচারহীনতা, সত্যের সাথে আপোষ করা, মানুষের স্বার্থ জীবন নিয়ে ছিনিমিনি খেলা, তাহলে সেই নির্বাচিত সরকারের উপর ভরসা থাকবে? এইটাই হইল ভারতের সবথেকে বড় ষড়যন্ত্র। আমরা একটা ষড়যন্ত্র দেখি, ভারত সীমান্তে মানুষ মারে। আরেকটা ষড়যন্ত্র দেখি, ভারত এদেশের ভিতরে হত্যাযজ্ঞ চালায়। আরেকটা ষড়যন্ত্র দেখি, এদেশে যারা ভারত বিরোধী তাদেরকে সামাজিকভাবে নাজেহাল করে,
অর্থনৈতিকভাবে কৌশলে দৈন্যতার মধ্যে ফেলে দেয়। এগুলো এক একটা ভারতের কৌশল, কিন্তু ভারতের সবচাইতে বড় শত্রুতাটা কেউ ধরতে পারে না। সেটা হলো, ধরেন এদেশের মানুষ ধীরে ধীরে শাসকদের উপরে আস্থা হারাই ফেলবে, এমন কাজ করবে, প্রতিশ্রুতি ভঙ্গ করাবে, কমিটমেন্ট থেকে একটু সরাই দিবে। হ্যাঁ, ধীরে ধীরে শাসকদের প্রতি মানুষ স্থায়ী বিরক্ত তৈরি হবে, আর মানুষ শাসকদের উপরে ভরসা রাখবে না। একসময় ভারত ধরেন সিকিমের মতো গণভোট দিবে, ভারতের সাথে থাকতে চাও নাকি স্বাধীন থাকতে চাও। ভোট হোক আর না হোক, তখন 14 সাল বা 18 সাল বা 24-এর ইলেকশন, আমিডামির ইলেকশনের মতো একটা রেজাল্ট দেখাই দিবে যে বাংলাদেশের মানুষ ভারতের সাথে থাকতে চায়। তখন আবার প্রথম আলো কয়েকজন মানুষের সাক্ষাৎকার নেবে, তারা বলছে ভালোই হয়েছে, এদেশের শাসকরা বেইমান, এখন একটা বড় শাসনের অধীনে থাকবে, শক্তিশালী পারমাণবিক দেশের অধীনে থাকবে। সেটাই বাংলাদেশের নিয়তি কিনা আমরা জানি না। সেটাই যদি নিয়তি হয়ে থাকে, সেটাই যদি মুক্তিযুদ্ধের টার্গেট হয়ে থাকে, তাহলে সেই মুক্তিযুদ্ধকে আপনি সমীহ করবেন কিভাবে? সেই মুক্তিযুদ্ধ কি আপনি চেয়েছেন বা চান? তো এই ভয়টাই পেয়েছেন তাজুল ইসলাম। একজন নির্বাচিত সরকার আসলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ভয় প্রকাশ করেছেন, বিচারটি হয়তো হবে না। আমি মনে মনে ভাবি, যদি এটা হয়ে থাকে, নির্বাচিত সরকার বলতে কাকে বুঝাইছে? জামায়াতকে বুঝাইলো নাকি বিএনপিকে বুঝাইলো? আমি জামায়াতের 100% বিশ্বাস করি না যে জামায়াত এই বিচার করবে, বিএনপিকেও করি না। তবে বিএনপি চাইতে জামায়াতকে একটু বেশি করি, মানে বিএনপি চাইতে জামায়াতকে একটু বেশি বিশ্বাস করি, একটু বেশি। কারণ বাংলাদেশের এই আবহাওয়াতেই তো তাদের জন্ম, বিএনপি জামায়াত বলেন। হ্যাঁ, তো বিএনপির এখন প্রধান কাজ কি? মানুষকে কি ফ্যামিলি কার্ড দিবে? দেখেন তাদের স্বপ্ন। কখনো বলছে যে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? বক্তৃতায় শক্তভাবে তারেক রহমান বলছে যে আমি জুলাই গণহত্যার বিচার করব যে কোনো মূল্যে? বলে নাই। শেখ হাসিনার বিচার করব? বলে নাই। তাহলে আপনি তাজুলের কথা বলাটা সঠিক। তাজুলের এই ভয় আপনাকে সতর্ক করেছে নাকি ভয় পাইয়ে দিয়েছে নাকি আরো সাহসী করেছে? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তাজুল যেহেতু এই দেশে জন্ম হয়েছে, হাদির যেহেতু এই দেশে জন্ম হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাহমুদুর রহমানদের যে জন্ম যেহেতু এই যেতে হয়েছে, হাসনাত আবদুল্লাহ, সাদেক কায়েমদের জন্ম যেহেতু এই মাটিতে হয়েছে, এবি জুবায়ের ঢাকা ইউনিভার্সিটির, ফাতেমা তাসনিম জুমা, তাহরিমা জান্নাত সুরবিদের জন্ম যেহেতু এই মাটিতে হয়েছে, এই মাটিতে আরো সাহসী মানুষ আছে। সময়ে সময়ে তারা সামনে আসবে, আমাদের নেতৃত্ব দিবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।